أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله রমজান মাসের আজকে কততম রোজা চলছে? 4 মানে হলো 30 থেকে 4 বাদ দিলে কত থাকে? 26। আমরা যদি হিসাব করি তাহলে দেখব শতকরা হিসাবে 30-এ যদি 4 হয় 60-এ হবে 8, 90 হবে 12, তার মানে 15%। ইতিমধ্যে রমজানের রোজা পার হয়ে গেছে। দেখতে দেখতে বাকি দিনগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করেছেন। কি জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন? আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার অর্থ কি বলেছিলাম? তাকওয়া শব্দের অর্থ ভয়। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা, বেঁচে থাকা, নিজেকে নিরাপদ রাখা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দূরে থাকা কি বিষয় থেকে দূরে থাকা? খারাপ কাজ, পাপ কাজ, গুনার কাজ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। কিসের থেকে? শিরিক গুনাহ, কবিরা গুনাহ অথবা বড় পাপ, সগীরা গুনাহ। এই ধরনের গুনাহ থেকে নিজেকে কি করা? নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে সেফ করা। একজন মানুষ যখন রোজা পালন করেন, সিয়াম পালন করেন, তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে একটা মানসিকতা কাজ করে। কি কাজ করে? যে আমি রোজা রেখেছি, কষ্ট করে আমি না খেয়ে আছি, আমার ক্ষুধা লেগেছে অথচ আমি খাই না, আমার পিপাসা লেগেছে কিন্তু আমি পানি পান করতেছি না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, সুতরাং এই রোজা অবস্থায় আমি কোনো পাপ কাজ করতে পারি না। রমজানের রোজা পালনের মাধ্যমে একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের ঐকট্য লাভ করে, অর্থাৎ সে আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হয়। রমজানের ফজিলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এভাবে ইরশাদ করেছেন, ইযা সাআলাকা ইবাদি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন তোমার কাছে জানতে চায় আমার সম্পর্কে, আল্লাহ বলেন কার সম্পর্কে? আমি আল্লাহ সম্পর্কে। আল্লাহ কোথায়? আল্লাহ কেমন দয়ালু? আল্লাহর দয়া কেমন? অনেকেই মনে প্রশ্ন আসে না যে আল্লাহ তাআলা কোথায় আছেন বলো তো? আরশে আজিমে, মাশাআল্লাহ। আরশ কোথায়? আসমানে। অনেক মানুষ বলে, অনেক বক্তৃতাতেও বলে, কি বলে? যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালাকারী, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব একটা কি আছে? জগৎ আছে, যেটাকে বলা হয় আরশ। তিনি আরশের উপরে সমাসীন। এই জন্য আল্লাহ পাক রমজানের আলোচনায় বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা, এই যে তোমরা যারা আছো, আমরা যারা আছি, আমরা কি আল্লাহর আপনার বান্দা, আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দারা আল্লাহ সম্পর্কে জানতে চায়, আল্লাহ সম্পর্কে জানতে চায়, এটাই স্বাভাবিক। আমাদের নবীকে আল্লাহ বলছেন, কুল, তুমি বলো, শোনায় দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমাদের আল্লাহ কেমন, কতজন, আমাদের সৃষ্টিকর্তা কি একজন নাকি বহুজন, তাহলে এটার জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিচ্ছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ,
সেই আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই যে তার কোনো শরীক নাই আমরা বললাম, কারণ এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে কি বানায়, শরীক বানায়। কাউকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়া, কাউকে আল্লাহর অংশীদার বানায় দেওয়া, কাউকে আল্লাহর মতো মনে করা, এই কথাগুলো, এই কাজগুলো কি? এই কাজগুলো কি? শিরক। শিরক মানে কি? শরীক মানে কি? শরীক মানে হলো অংশীদার। আল্লাহর কোন অংশীদার আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা কেউ কারো আছে? কিন্তু এই জগতে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ, একজন দুইজন নয়, 1 কোটি 2 কোটি নয়, শত শত কোটি। কত কোটি বললাম? শত শত কোটি। বাংলাদেশে কয় কোটি মানুষ? ধরো 18 কোটি। ভারতে কয়শো কোটি মানুষ? 130 কোটি। এই ভারত উপমহাদেশ, পাকিস্তান মিলাইয়া তারপরে 200 কোটি মানুষ হবে না। কিন্তু আমি কি বললাম যে শত শত কোটি মানুষ আল্লাহর সঙ্গে কেউ মূর্তি মাটি দিয়া বানাইয়া আল্লাহর সঙ্গে কি করে? মিলাই দেয়। কেউ কবর মাজারের পীরকে আল্লাহর সঙ্গে কি করে? মিলাই দেয়। কেউ বড় গাছ, বড় মাছ, কেউ সূর্য, চন্দ্র অথবা বিভিন্ন নামের মূর্তি বানাইয়া ওইগুলোর ইবাদত করে, পূজা করে, আর বলে যে এগুলো আল্লাহর মতো মানুষের উপকার করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, মানুষের ভালো মন্দের দায়িত্ব পালন করে। এই মূর্তিগুলো, এই পাথরগুলো অথবা এইগুলো, এই রকম মানুষ জগতে আছে না নাই? তোমরা দেখো নাই যে একদল মানুষ মূর্তি বানাইয়া মূর্তি পূজা করে? তারা মূর্তিকে পূজা করে মানে কি? তারা মূর্তিকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেয়। এই মিলানোটার নাম কি? শিরক। এইবার সবাই বলো, জগতে যত গুনাহ আছে তার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটি? শিরক। শিরককে বড় গুনাহ বলা হয় কেন? কারণ হলো আল্লাহকে অপমানিত করা হয়। আল্লাহকে কি করা হয়? আল্লাহ বানাইছেন আসমান, জমিন, দুনিয়া। আল্লাহ বানাইছেন মানব, দানব, জিন সবাইকে। অথচ কিছু মানুষ মনে করে সূর্য দেবতা, এই সূর্য আমাদেরকে বাঁচায় রাখে। তাহলে আল্লাহকে অপমান করা হইল না? খাওয়ায় কে? আল্লাহ। অথচ কিছু মানুষ মনে করে একটা দেবতা আছে হিন্দুদের, ওই দেবতা মানুষের জীবিকার মধ্যে মানুষের জীবিকার ব্যবস্থা করে। জীবিকার ব্যবস্থা কে করেন? আল্লাহ। কিছু মানুষ কি মনে করে? কোন দেবতায় জীবিকা দেয়। তাহলে এটা আসলে কাকে অপমান করা হলো? কাকে অপমান করা হলো? তাহলে শিরককে বড় গুনাহ বলা হয় কেন? এতে আল্লাহকে কি করা হয়? আল্লাহ হলেন আসমান জমিনের মালিক, এটাকে যদি না বলে অন্য কোনো কিছুকে বলা হয় এই আসমান জমিনের মালিক অমুক দেবতা, তাহলে আসলে কাকে অপমানিত করা হলো? বাবা, পিতা কয়জন হয়? একজন মানুষের জন্মদাতা পিতা কয়জন হয়? একজন। এখন যদি ছেলে তার আব্বাকে গিয়া বলে আপনিও আমার বাপ, অমুকও আমার বাপ, তাহলে অপমান করা হবে কাকে? আসল বাবাকে, তাই না? এই বাবা কি খুশি হবে না মাইর দিবে? কিরকম মাইর দিবে? কঠিন মাইর দিবে। দেখো তোমরা সহজ ভাষায় বলতেছো। তাহলে যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? কঠিন শাস্তি দিবেন। আমরা মুসলিম কেন? আমরা মুসলমান কেন? বলো। আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। বলো। আমরা মুসলিম কেন? আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। আমরা মুসলিম কেন? আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে মিলাই না। আমরা মুসলিম কেন? আমরা আল্লাহকে সাহায্যকারী মনে করি। আমরা মুসলিম কেন? আমরা আল্লাহকে বলি ওয়াহদাহু লা শারীকা লাহু
আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যেমন বাংলাদেশে অনেক মুসলমান মনে করে আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যাবে না। জোরে বলো। এই কথা শুনে কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কিন্তু বাংলাদেশে একদল মানুষ মনে করে আল্লাহর কাছে চাইলেও পাওয়া যাবে না। কারে ধরতে হবে? পীর ধরতে হবে। কাকে ধরতে হবে? পীর। পীর আল্লাহর কাছ থেকে এনে দিবে। পীরের সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি, এটাও একটা শিরক। পৃথিবীর যত মানুষ আছে, পীর বলো, ওই যে রিকশাওয়ালা বলো, ভ্যানওয়ালা বলো, যাই বলো, সব মানুষের মর্যাদা সমান। আল্লাহর কাছে কি সমান? পিশাব বেশি আল্লাহর কাছে প্রিয় না। একজন রিকশাওয়ালা সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, সে যদি ইমানদার হয়, সে যদি হালাল উপার্জনকারী হয়। কিন্তু রিকশাওয়ালা যদি মনে করে আমি তো রিকশা চালাই, আমি তো গরিব মানুষ, সুতরাং অমুকের পিশাব উনার কাছে বলি, উনি আল্লাহর কাছ থেকে নিয়ে দিবেন, আল্লাহর কাছ থেকে সাহায্য এনে দিবেন, এই জিনিসটার নামই কি বলা হয়? শিরক। আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখানে আর কাউকে কিছু বলা যাবে না, কোন মাধ্যম বানানো যাবে না। ডাইরেক্ট বাংলাদেশের মানুষ মনে করে অমুকের বড় হুজুর, অমুকের সঙ্গে আল্লাহর বেশি সম্পর্ক। হ্যাঁ, যিনি বড় আলেম, তিনি যদি সত্যিকারের ইমানদার আলেম হন, মুখলেস আলেম হন, তিনি যদি হকের উপরে থাকেন, তাহলে সে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু তাই বলে সে আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ, কোনো অকল্যাণ মানুষের জন্য নিয়ে আসতে পারে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কোথায়, আল্লাহ বলেন তুমি বলে দাও আমি আল্লাহ খুব কাছে। প্রথমত আল্লাহ কি? কাছে। আল্লাহ আমাদের দেখতেছেন না? আমরা আল্লাহর চোখের সামনে আছি না? আমরা আল্লাহর নিয়ন্ত্রণে আছি না? কিন্তু তিনি দেখেন কোথায় থেকে? আরশের উপর থেকে। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন কোথায় থেকে? আরশে আজিম থেকে। তিনি নিচের আসমানে আসেন, তিনি বান্দার খোঁজ খবর নেন। বান্দা যখন মনে মনে কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন দোয়াকারী, যখন কোন মুনাজাতকারী, যখন কোন আল্লাহর বান্দা আমার কাছে হাত বাড়ায় চায়, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি তার দোয়ায়, তার ডাকে আমি উপস্থিত হয়ে যাই। বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা কোটি কোটি মাইল দূরে থাকলেও আমাদের ডাক তিনি মুহূর্তেই শুনতে পান এবং সঙ্গে সঙ্গে আমাদের ডাকে তিনি হাজির হন। এই যে রমজানের রোজা, এই রোজার আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করেন নাই। কথা বলো, রোজা রাখতেছো যারা, বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু না খেয়ে থাকলে কি? এটাও তো একটা প্র্যাকটিস। হ্যাঁ, যারা সেনাবাহিনীতে চাকরি করে ওদের অনেক কষ্ট করতে হয়, ওদের ট্রেনিং নিতে হয়। তাহলে রোজাটা আল্লাহ পাক ফরজ করছেন, এটা কি কি জন্য? এটা আমাদের জন্য একটা ট্রেনিং। কি ট্রেনিং? যে মাঝে মাঝে জীবনে না খাইয়াও থাকতে হয়। তুমি এমন এক জায়গায় গেলে খাবার পাইলাম না, তাহলে একটু কষ্ট করতে হবে না? এই কষ্ট করলে কি হয়? শরীর শক্ত হয়, মজবুত হয়। হ্যাঁ, এই যে আমরা বুড়া বয়সে রোজা রাখতেছি, তোমরা ছোট বয়সে রোজা রাখতেছ। রোজা রাখলে শরীরে পেট কি হয় জানো? সারা বছর খাইতে 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 খাইতে। আর তোমরা যারা আমাদের ছাত্ররা আছো, তোমরা তো কিছু খাও না, খালি থেকে একটু চকলেট, দোকান থেকে একটু কেক, দোকান থেকে একটু সেনাসুর, অথবা দোকান থেকে একটু ডাইল পুরি, দোকান থেকে একটু বুট ভাজা, দোকান থেকে একটু ডাইলের বড়া। কেউ মুরব্বী সামনে আছেন যে এরা কিচ্ছু খায় না, খালি ওই বারান্দার মধ্যে দাঁড়াইয়া
খালি হুকুম দেয় আমার একটা বড়া দেন, এই যে ডাইলের বড়া খাও, এই যে চপ খাও, এই যে আজে বাজে যত জিনিস দোকানের জিনিস কোনোটাই ভালো না। দোকানের জিনিস খেলে পেটে গ্যাস হয়, দোকানের জিনিস খেলে এই যে গলা জ্বলে, দোকানের জিনিস খেলে আমাশা হয়, দোকানের জিনিস খেলে পেট নষ্ট হয়। এগুলো খাইয়া খাইয়া তোমরা যে পেটটাকে নষ্ট বানাও, এইটা 1 মাস যখন তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত না খাইয়া থাকবা, তোমার পেটটা, তোমার এই যে স্টমাকটা, এটা কি হয়, রিপেয়ার হয়ে যায়, এটা শুদ্ধ হয়ে যায়, এটার ওই যে রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, শরীরের ভিতরে বলিষ্ঠতা আসে। তোমরা ছোট ছোট বাচ্চা যখন বড় হইবা তখন দেখবা যে তোমাদের এর দ্বারা অনেক উপকার সাধিত হয়েছে। এই জন্য রমজানের রোজা মানুষের জন্য কি ক্ষতির কারণ না কল্যাণকর? তোমরা রোজা রাখতে কি বেশি কষ্ট পাও? বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, আমি রোজাদাররা যখন আমার কাছে দোয়া করে, আমি সাথে সাথে রোজাদারের দোয়া কি করি? কবুল। আজকের আলোচনার মূল শিক্ষা কি? রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন যখনই দোয়া করে, এটা কোরআন মাজিদের আয়াত দেখো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই আমার কাছে রোজাদার দোয়া করে, সকালে দুপুরে রাত্রে, এখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে যা যা হুকুম করেছে সেগুলো কি করবা? পালন করবা, নামাজ পড়বা, রোজা রাখবা। রোজা রাখা অবস্থায় কি কি নিষেধ? মিথ্যা কথা বলা, তবে দুষ্টামি করা জায়েজ আছে, ওই যে কাঁধের উপরে হাত দেওয়া জায়েজ আছে, ঠ্যাংয়ের সঙ্গে ঠ্যাং বাড়ি দেওয়া জায়েজ আছে নাকি? হ্যাঁ, সিসি ক্যামেরাতে আমরা সব দেখা বাইর করবো, এবং রোজার পরে কিন্তু এটার বিচার হবে, ঠিক আছে না? কারণ আমরা জানি রোজার মাসে কাকে শিকল দিয়া বাঁধা রাখা হয়েছে। তারপরে আমাদের ছোট ছাত্রদের উপরে, কাঁধের উপরে ভর করে আছে কি? তাহলে বোঝা গেল ছোট ছোট শয়তান আছে। হ্যাঁ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমার সামনে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বসা বিধায় আমি বাচ্চাদের দিকে খেয়াল করে ওদেরকে শেখানোর জন্য, ওদের কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি সেইভাবে সহজ করে আলোচনাটি করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। রমজান মাসে আপনারা আপনাদের যাকাত, আপনাদের ফিতরা, আপনাদের দান খয়রাত থেকে এই মাদ্রাসার গুরাবা তহবিল আছে, মানে দরিদ্র ছাত্র আছে, আপনারা জেনে খুশি হবেন এই মাদ্রাসায় 8 জন এতিম ছাত্র আছে, এদের জন্য ভরণ পোষণ আমরা বিনা পয়সায় ব্যবস্থা করি। ইনশাআল্লাহ আপনারা যাকাত দিবেন, আপনারা এই মাদ্রাসার জন্য কিছু রাখবেন। এই আবেদন আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।